হ্যালো ভিউয়ার্স, আমি সুকুমার চন্দ্র ক্রিয়েটিভ মিশনের ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট রিবন থেকে হেডার ফুটার সম্পর্কে আলোচনা করব। তো আমরা টিউটোরিয়ালটা পড়ি। উই নিড টু অ্যাড টাইটেল, পেজ নাম্বার অ্যান্ড ডেট ইন এভরি পেজ অফ ডকুমেন্ট। আমরা আমাদের প্রয়োজন হয় পেজের টাইটেল দেয়া, পেজ নাম্বার দেয়া, পেজের ডেট দেয়া, প্রত্যেকটা পেজে দিতে হয়, অর্থাৎ ডকুমেন্টের ক্ষেত্রে যখন আমরা একটা ডকুমেন্ট তৈরি করি। হেডার অ্যান্ড ফুটার হেল্প টু অ্যাড দিস আইটেম ইন এভরি ডকুমেন্ট। তার প্রতিটা ডকুমেন্টের মধ্যে এই টাইটেল, পেজ নাম্বারগুলো অ্যাড করতে গেলে আমাদের অবশ্যই হেডার ফুটারের হেল্প নিতে হবে, এই কমান্ডের হেল্প নিতে হবে। গো টু ইনসার্ট রিবন অ্যান্ড চুজ হেডার অ্যান্ড ফুটার সেকশন লাইক বেলো। তাহলে ইনসার্ট রিবন থেকে আমরা হেডার ফুটার চুজ করব। প্রসিডিউরটা এখানে দেয়া আছে, দেখতেই পাচ্ছেন যে ইনসার্ট রিবনে যাবেন, তারপর হেডার, এডিট হেডার, রাইট মাইক্রোসফট ওয়ার্ড, হেডার অ্যান্ড ফুটার। তাহলে এভাবে আমরা কাজটা করে ফেলি। আমরা যাই মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলে যাই, নতুন একটা ফাইলে আমরা ক্রিয়েট করি, নিউ ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর ইনসার্ট রিবনে গেলাম, যেহেতু আমাদের বলা ছিল ইনসার্টে যাব। ইনসার্ট থেকে হেডার ফুটারের এই গ্রুপে আমরা যাব। ভালো করে দেখেন, আমি একটু পারলে জুম করে দেখালাম। তো ইনসার্ট হেডারে ক্লিক করলাম, বাটার কমান্ডে ক্লিক করলাম, হেডার, এডিট হেডারে ক্লিক করলাম, তারপর এখানে লিখে দিলাম মাইক্রোসফট ওয়ার্ড। তারপর আমাদের টাইটেলটা ফুটার, এটাকে সেন্টার করে দিই, কন্ট্রোল ই। তারপর আমরা হেডার থেকে বেরিয়ে আসি, ক্লোজ। আচ্ছা, হেডার থেকে বেরিয়ে আসার আগে আমরা একটু ফুটারে যাব। তো ফুটারে যাওয়ার জন্য আমরা একটু নিচে যাব। পেজের নিচে যাওয়ার জন্য এখানে আমাদের অপশন আছে গো টু ফুটার। ফুটারে ক্লিক করলেও হবে, শর্টকাট অপশনও আছে। তো এখানে যাওয়ার পর আমরা আবার ইনসার্টে যাব, দেন হেডারের পাশে ফুটার আছে। তো ফুটার না দিয়ে পেজ নাম্বার দিলেই বেটার হয় আমাদের জন্য। পেজ নাম্বারটাও শেখা হয়ে গেল। বটম অফ পেজ, এবং এখান থেকে আমাদের এই যে পেজ অ্যাকসেন্ট বার 1, এটা ক্লিক করলে সুন্দর লাগবে। এগুলো দিলেও হয়, তবে এটা দিলে সুন্দর লাগবে। তো আমরা ক্লোজ হেডার বাটনে ক্লিক করলাম, দেন দেখুন হেডার দিলাম, হ্যাঁ শো করছে। তো আমাদের পেজের নিচে ফুটার দেখা যাচ্ছে যে একটাই পেজ। যদি আরও অনেকগুলো পেজ নেন সেক্ষেত্রে হেডারে কি হবে আর ফুটারে আপনার পেজ নাম্বারটা চেঞ্জ হবে। দেখতে পাচ্ছেন 2 নাম্বার পেজ। তাহলে এই হলো আমাদের হেডার। হেডার একটু অস্পষ্ট মনে হবে, কিন্তু প্রিন্ট করলে ঠিকই আসবে। আবার ডাবল ক্লিক করলে কিন্তু এই হেডারটা অ্যাক্টিভ হবে। দেন ক্লোজ হেডার দেন। তো পেজের নিচে গেলাম, ফুটার নিচে হয় 1 পেজ। তো যে সেকেন্ড পেজে যাই আমরা, সেকেন্ড পেজে গেলেও সেম হেডার দেখা যাচ্ছে, ফুটারে একটু চেঞ্জ, কারণ ফুটার সেকেন্ড পেজে চলে আসছে। তো আমাদের প্রসিডিউরটা একটু দেখে নিই আবার। প্রসিডিউর ছিল ইনসার্ট রিবন, হেডার ফুটার, সেম যেভাবে করা হয়েছে, যেভাবে লেখা আছে আমি সেভাবে দেখলাম। তো পরবর্তী দেখা গেল যে পেজ নাম্বার আর টাইটেলটা শো করছে। তো এখানে একটা প্রশ্ন জুড়ে দিয়েছি আমি, যেটা প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে যোগ্য হবে। অ্যাপ্লাই হেডার অ্যান্ড ফুটার ফর অল পেজেস এক্সেপ্ট ফার্স্ট পেজ। তাহলে প্রথম পেজ ছাড়া আর বাকি পেজগুলোতে হেডার ফুটার থাকবে, অর্থাৎ প্রথম পেজে থাকবে না, বাকি পেজগুলোতে হেডার ফুটার থাকবে। তো এই কাজটা করতে গেলে নতুন ফাইলে নেওয়াই ভালো। তো এখানে প্রসিডিউরটা লেখা আছে, আপনারা দেখে দেখে এটা করতে পারেন। পেজ লেআউট থেকে ব্রেকস নেক্সট পেজ। তো এখানে আমরা যাই, একটু আমরা নতুন ফাইলটা ক্রিয়েট করি, বা কন্ট্রোল জেড দিয়ে পূর্ববর্তী চলে গেলাম। ইনসার্ট থেকে হেডার বাটনে ক্লিক করব অ্যান্ড এডিট হেডারে ক্লিক করব। তো এখানে আসলে কিছু লিখব না, তখন আমরা পেজ লেআউট থেকে ব্রেকস থেকে নেক্সট পেজ বাটনে ক্লিক করব। দেন ডাবল ক্লিক করে সেকেন্ড পেজের
হেডারে ডাবল ক্লিক করে এখানে লিঙ্ক টু প্রিভিয়াসটা ভেরি ইম্পর্টেন্ট, এই যে পূর্বের পেজের সাথে লিঙ্ক করা আছে, তো লিঙ্ক টু প্রিভিয়াসটা তুলে ফেলতে হবে। তুলে ফেলে আপনি হেডারটা দিতে পারেন মাইক্রোসফট ওয়ার্ড। তো আমরা দিয়ে ক্লোজ। তো ফুটার লিখতে চাইলে দিতে পারেন, ফুটারও আপনি একটা পেজ নাম্বার বা সামথিং দিতে পারেন। এটার ক্ষেত্রেও কিন্তু আপনি লিঙ্ক টু পেজ তুলে ফেলতে হবে, চার থেকে বটম অফ পেজ, সেটা দিলে উত্তম হয়। তাহলে প্রথম পেজে আমি দেখতে পাচ্ছি প্রথম পেজে কিছুই নেই, হেডার ফুটার হেডার হয়নি, হেডার লেখা, হেডারের মধ্যে কোনো টাইটেল দেখা যাচ্ছে না, ফুটারও নেই। দেন সেকেন্ড পেজে এসে দেখেন মাইক্রোসফট শো করছে হেডার বা টাইটেল হেডার হিসেবে, আর ফুটারে পেজ নাম্বারটাও শো করছে। তাহলে এই যে কাজটা করলাম, এই কাজটা প্রত্যেকটা পেজের ক্ষেত্রে আপনারা করতে পারেন। সে বিভিন্ন পেজে বিভিন্ন হেডার করা, যেমন আমরা চাইলে এখন এই পেজের মধ্যে প্রথম পেজে যেহেতু লিখি নেই বা আমরা প্রথম পেজে কোনো হেডার দিই নাই, কিন্তু সেকেন্ড পেজে গিয়ে হেডার দিলাম, তো প্রথম পেজে চাইলে একটা হেডার দিতে পারি আমাদের ইচ্ছে মতো। যেমন একটা মাইক্রোসফট এক্সেল দিলাম, ক্লোজ হেডার দিলাম। দেখেন এখানে মাইক্রোসফট এক্সেল, সেকেন্ড পেজে কি মাইক্রোসফট ওয়ার্ড। তাহলে ভিন্ন ভিন্ন পেজে ভিন্ন ভিন্ন হেডার বা ফুটার দেয়া একেবারেই সহজ। শুধু একটাই জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে লিঙ্ক টু প্রিভিয়াস যে অপশনটা থাকে, যখন আমরা একটা পেজে ব্র্যাক পেজ লেআউট থেকে ব্র্যাকসে গিয়ে নেক্সট পেজ বাটনে ক্লিক করি, তখন সেকেন্ড ওই পেজটা এই পেজ থেকে আলাদা হয়ে যায়, অর্থাৎ সেকশন ব্রেক হয়ে যায়, সেকশন 2 হয়ে যায়। আর তখনই আমাদের কি করতে হবে, সেকেন্ড পেজে গিয়ে আমাদের ওই হেডারে ডাবল ক্লিক করে লিঙ্ক টু প্রিভিয়াসটা তুলে দিতে হবে, কারণ পূর্বের পেজের সাথে লিঙ্ক করা থাকলে ওই একই হেডার চলে আসে। তখন আমরা ভিন্ন হেডার বা টাইটেল দিয়ে আমরা ক্লোজ হেডার দিতে পারি, তখন দেখবেন ভিন্ন ভিন্ন পেজে ভিন্ন ভিন্ন হেডার হয়ে যাবে। আশা করছি আপনারা খুব সহজে কাজটা করতে পারবেন। আজকে এই পর্যন্তই, ভালো করে ভিডিওটা বারবার দেখুন, তাহলে আপনার কাজটা পারবেন। ওকে, থ্যাংক ইউ।